আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সিম ভর্তা আসলে আমরা একজন এক একভাবে তৈরি করি। আজকে আমি আপনাদের সাথে আমি বাসায় যেভাবে তৈরি করি সিম ভর্তা সেটাই শেয়ার করব। আর এটা আমি আমার শখের ছাদ বাগান থেকে তুলে নিয়েছি। সিমগুলো একটু বিচিওয়ালা এরকমের আমার গাছে হয়েছিল। আর এরকমের টাইপের সিম দিয়ে এই ভর্তাটা করলে এটা খেতে বেশি ভালো লাগে। আপনারা বাজারের এখন অবশ্য শেষের দিকে সিম পাওয়া যায়, সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন এরকমের টাইপের সিম। আর আমি এরকমের সিম এখন তুলে সিদ্ধ করার জন্য ভালো করে ধুয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা পানি দিয়ে, আর কয়টা 10-12টার মতো কাঁচামরিচ দিয়েছি, আর 2টা ছোট ছোট আলু দিয়েছি। আর আলুটা দিলেই সিম ভর্তাটা বেশি খেতে ভালো লাগে। এখন সিদ্ধ করে নেওয়ার পরে আমি সিমটার আঁশটা ভালো করে তুলে ফেলে নিয়েছি এবং আলুটার ছোলাটাও ফেলে নিয়েছি। এখন শিলপাটায় আগে প্রথমে আমি কাঁচামরিচটা আধ ভাঙা, বেশি মিহি করে বেটে নিব না আর কি, হালকা একটু চেপে তারপর বেটে নিয়ে এখানে আমি 2টা পেঁয়াজ দিয়েছি মাঝারি সাইজের। পেঁয়াজটা আসলে সিম ভর্তায় বেশি ভালো লাগে না, সেজন্য অল্প দিবেন। পেঁয়াজটাও আমি হালকা একটু বেটে নিব। তারপরে আমি সিম এবং আলু সেটাও লবণ দিয়ে পরিমাণ মতো বেটে নিব। আর যেটা বলছিলাম, এরকমেরভাবে যদি হালকাভাবে শিলপাটায় অথবা হাত দিয়েও মেখে কিন্তু এই ভর্তাটা তৈরি করা যায়। আর এখানে আপনারা চাইলে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন, তবে সিম ভর্তায় আমি ধনিয়া পাতা বেশিটা পছন্দ করি না, সেজন্য দেইনি। আর সরিষার তেলও দিয়ে নিতে পারেন। আর এই ভর্তাটা এতটাই খেতে ভালো লাগে গরম ভাত দিয়ে, যেটা আসলে কি আর বলবো। আপনারা বাসায় ভিডিওটা দেখে, যারা জানেন তারা তো জানেন, আর যারা না জানেন তারা এভাবে ভিডিওটা দেখে তৈরি করে নেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলের পরিবারের সদস্য হওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে নেবেন। তো তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার সিম ভর্তার রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর এই গরমে বেশি বেশি করে পানি খাবেন।